চাল কুমড়োর চপ ভাজি কতটা মজার এবং লোভনীয় আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি চাল কুমড়োর চপ ভাজি করব। তো এজন্য এখানে আমি ছোট কচি একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি। চাল কুমড়োটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা কচি এবং ছোট। তো চপ করার জন্য কিন্তু এরকম চাল কুমড়োই নিতে হবে। তো তারপরে তো এই তো দেখুন আমি ছিলে এরকম করে কেটে নিয়েছি। এই যে বেশি মোটাও করিনি আবার একেবারে পাতলাও করিনি, এরকম করে আমি স্লাইস করে চাক চাক করে কেটে নিয়েছি। তো এবারে আমি এখানে মশলা অ্যাড করে দেব। তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, তারপরে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিব 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো এবং 1/2 চা চামচ জিরার গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর আমি এখানে দিব বাটা মশলার ভিতর দিব পেঁয়াজ আর রসুন বাটা 1 টেবিল চামচ, দিয়ে আমি এগুলো খুব ভালো করে মেখে নিব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো এই তো দেখুন আমি কিন্তু হাত দিয়ে এরকম করে ডলে ডলে খুব সুন্দর করে সবগুলো মেখে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু আপনারা হাত দিয়েই করবেন। আর এটা আপনারা চাইলে কিন্তু কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে নিতে পারেন, তাহলে কিন্তু এটা আরও খুব দ্রুত ভাজা হয়ে যাবে। তো এই তো এটা মেখে কিন্তু রেস্টে রাখতে যাবেন না, তাহলে কিন্তু এর থেকে পানি ছেড়ে দিবে। তো দেখুন আমি মেখে নিয়েছি, মাখার পরেই এত সুন্দর লাগছে, তাহলে ভাজার পরে কেমন লাগবে। তো ভাজার জন্য আমি এখন চলে যাচ্ছি। তো চুলায় আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তো তাওয়াটা আমি আগে গরম করে নিব। আর এই তাওয়াটা দেখে কেউ কিছু মনে করবেন না, এটা গ্যাসে থাকে, তো এজন্য এরকম কালি হয়ে যায়। তো আমি যে সময় পাইনি দেখি এটুকু পরিষ্কার করেছি। তো গ্যাসে এটা সবসময় যেহেতু ভাজি ভুজি করা হয়, যার কারণে এই তাওয়াটা একটু কালোই থাকে। তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। তেলটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এবার আমি এর ভিতরে কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। তো একে একে আমি সবগুলো চাল কুমড়ো দিয়ে দিব। একসঙ্গে আমার যতগুলো আটে আমি ততগুলোই দিয়ে দিব। আপনারা চাইলে অল্প অল্প করেও ভেজে নিতে পারবেন। তো এই তো দেখুন আমি খুব সুন্দর করে দিয়ে দিয়েছি, আর দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। তো এরপরে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 মিনিটের জন্য। তো ফিরে আসছি 1 মিনিট পরে, আর দেখুন আমি চুলার আঁচটা কিন্তু একেবারে লোতে রেখেছি। আর আমার চুলার আঁচটা লোতে এরকম কমে, এর থেকে বেশি আর কমানো যায় না। তো তারপরে এই তো দেখুন আমি 1 মিনিট পরে ঢাকনা খুলে অপর সাইডটা আমি উল্টে দিচ্ছি। তো এরকম করে উল্টে পাল্টে কিন্তু এগুলো ভেজে নিতে হবে, আবার এগুলো যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, তিতো লাগবে। তাই তো এক পাশ উল্টে আমি তো দিচ্ছি। তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আবারও 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ফিরে আসছি 1 মিনিট পরে, দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি, নিয়ে আমি আবারও উল্টে দিচ্ছি। আর এটা কিন্তু হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু এর উপরটা পুড়ে যাবে, আর চাল কুমড়োর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এটা কিন্তু এরকম লো আঁচেই ভেজে নেবেন। তো এই তো দেখুন আমার চাল কুমড়োগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এবার কিন্তু আমি পরিবেশন করে নিয়েছি, আর দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। গরম ভাতের সাথে এরকম কচি চাল কুমড়োর চপ ভাজি থাকলে আর কিছুর কিন্তু প্রয়োজনই হবে না। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো থাকবেন।